এসএসসি জিডিতে আসা বিগত বছরের কিছু অঙ্কের প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। যদি এ এর 4/5 বি এর 2/5-এর সাথে সমান হয়, তাহলে এ আর বি এর রেশিও কত? সেক্ষেত্রে এ এর 4/5 বলেছে বি এর 2/5-এর সাথে সমান। সেক্ষেত্রে এখানে দেখো 5 5 কেটে যাচ্ছে, 2 2 4। তাহলে এ বাই বি কত চলে আসছে? এখানে তোমার চলে আসছে 1, এখানে এই দুইটা তলায় লেবে যাবে, তাহলে 1:2 এদের রেশিও হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে অপশান বি কারেক্ট অ্যান্সার। এত টাকার ওপর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ পাওয়া যায় এত টাকা, বার্ষিক সুদের হার কত ছিল? এখানে বেসিক্যালি অর্ধবার্ষিক পর্বের কথা বলেছে। আচ্ছা, প্রিন্সিপালটা কত? এখানে 22,000 টাকা। প্রিন্সিপাল এখানে হয়ে যাচ্ছে 22,000 টাকা, সেটা বেড়ে কত হয়েছে? 22,000 প্লাস এই 10,000 সামথিং। সেক্ষেত্রে 32,210.2, মানে এখানে এই টাকাটা বেড়ে এত টাকা হয়েছে। বুঝতে পারছো? তাহলে এখানে বোঝার চেষ্টা করো, যদি আমি রেশিওতে আনি, পয়েন্টটাকে তুললে তলায় 10 চলে আসছে, তাই তো? আর এই 10-এর শূন্যটাকে আমি এই পারে তুলে দিতে পারি, যেহেতু রেশিওতে আনছি। এবার যদি কাটাকাটি করি, সেক্ষেত্রে দেখো 16 দুগুণে 32, 2 1 2, দুটো সংখ্যা লাগার জন্য 0, 5 দুগুণে 10, 2 1 2, 11 দুগুণে 22, 4খানা 0। 11 দিয়ে কাটলে এখানে 11 1 11, 4খানা 0। আচ্ছা, এখানে যদি 11 দিয়ে কাটি, 11 1 11, এখানে 5 1, মানে 4 11 44, তোমার এখানে 7 0 পড়ে আছে, মানে 6 11 66, এখানে 4 11 44, 45 পড়ে আছে, আর 11 1 11। সেক্ষেত্রে দেখো এটা হয়ে যাচ্ছে তোমার 10-এর টু দি পাওয়ারে 4, আর এইটা হয়ে যাচ্ছে তোমার 11 টু দি পাওয়ারে 4। বোঝার চেষ্টা করো, এখানে অর্ধবার্ষিক সুদের কথা বলেছি যেহেতু, আমরা কি করি, অর্ধবার্ষিক সুদটা কীভাবে বার করি? রেট অফ ইন্টারেস্টটাকে অর্ধেক করে নিই, আর যেটা টাইম দিয়েছে সেইটার সাথে আমরা 2 দিয়ে গুণ করি, এরমভাবে আমরা বার করি। সেক্ষেত্রে এখানে অর্ধবার্ষিক সুদের কথা যেহেতু বলেছে, সেক্ষেত্রে টাইমটার সাথে 2 গুণ করা হয়েছে, মানে এখানে 4 যেহেতু বলা আছে, টাইমটা কত এখানে? এখানে টাইমটা কত? তাহলে 2 বছর। বুঝতে পারছো? এখানে তাহলে ইয়ার কত হয়ে যাচ্ছে? 2 বছর। কীভাবে বার করলাম? এখানে 2টির ভ্যালু কত বলে দিয়েছে? এখানে 2টির ভ্যালু বলে দিয়েছে এখানে 4। তাহলে এখান থেকে জাস্ট 2 দিয়ে কেটে দিলাম, 2। বুঝতে পারছো? টাইমটা হয়ে যাচ্ছে তোমার এখানে 2 বছর। আচ্ছা, টাইমটা যেহেতু এখানে 2 বছর হচ্ছে, সেটা গল্প ছাড়ো, আমাকে জিজ্ঞাসা করেছে কি বার্ষিক সুদের হার কত। আচ্ছা, 10 টাকা বেড়ে কত হয়েছে? এখানে 11 টাকা হয়েছে। কত বেড়েছে? 1 টাকা বেড়েছে। কত টাকার উপর থেকে বেড়েছে? 10 টাকা বেড়ে 11 টাকা হয়েছে। বুঝতে পারছো? 10 টাকার উপর থেকে 11 টাকা হয়েছে, সেই জন্য 10টা তলায় চলে এলো। আর এইটাকে আমি পার্সেন্টেজ আনবো, সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করে দিচ্ছি। একখানা শূন্য কেটে যাচ্ছে, সেক্ষেত্রে 10 পড়ে আছে। আর এটা হাফ ইয়ারলি বেরোচ্ছে। বুঝতে পারছো? এটা হাফ ইয়ারলি বেরোচ্ছে, এটা 1 বছরের গল্প চলে আসছে। বুঝতে পারছো? এখানে 4, মানে 4-এর গল্প হচ্ছে। সেক্ষেত্রে এখানে কী হবে? এই 10-এর সাথে 2 গুণ হবে, 10 গুণিত 2, মানে 6 মাসে 10%। আর যদি আমি এটাকে 2 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে 1 বছর হবে। আমাকে বার্ষিক বার করতে বলেছে, সেক্ষেত্রে 20% কী হয়ে যাচ্ছে এখানে? রাইট অ্যান্সার, অপশান বি। বুঝতে পারছো? এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। যদি ইউ ভি এর থেকে 5% বেশি নাম্বার পায়, তাহলে ভি এর নাম্বার ইউ এর থেকে কত শতাংশ কম? এখানে ইউ আছে আর ভি আছে। যদি ইউ ভি এর থেকে 5% বেশি নাম্বার পায়, যদি ভি 100 পায়, তাহলে ইউ কত পাবে? 5% বেশি, অর্থাৎ 105 পাবে। আমাকে জিজ্ঞাসা করেছে ভি এর নাম্বার ইউ এর থেকে কত শতাংশ কম। কত কম? 5 কম। কার থেকে কম? ইউ এর থেকে। ইউ মানে কত? এখানে 105। 105-এর থেকে 5 কম। আর এইটাকে আমাকে পার্সেন্টেজ আনতে হবে, সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করে দিলাম। তাহলে যদি কাটাকাটি করি, সেক্ষেত্রে 5 দিয়ে কাটছে, 5 দুগুণে 10, 5 একে 5। যদি আমি 100-কে 21 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে দেখো 4 দিয়ে যাচ্ছে, তাহলে এখানে 84। এখানে পড়ে আছে 6 1, পয়েন্টের জন্য 0 চলে এলো, দেখো এখানে 7 দিয়ে যাবে, সেক্ষেত্রে 4.7। বুঝতে পারছো? এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এখানে একটা মান নির্ণয় করতে দিয়েছে। সেক্ষেত্রে দেখো এখানে যদি আমি এটাকে ভাগ করি, কত চলে আসছে? এখানে 16 দুগুণে 32, আর দুখানা 0 চলে আসছে, 200। আচ্ছা, এটাকে যদি গুণ করি, সেক্ষেত্রে 4 দুগুণে 8, এখানে 3 4-এ 12। আচ্ছা, এখানে তাহলে কত পড়ে আছে? 4400 মাইনাস এখানে প্লাস, তাই তো?
এটাকে তাহলে যদি সলভ করি এইটুকু, তাহলে কত আসছে, 200 থেকে 128 বিয়োগ করে দাও, মানে তোমার পড়ে আছে কত, 72, তাই তো? তাহলে এখান থেকে 72 বিয়োগ করে দাও, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে লাস্টে 8, তার আগে কত, এখানে তোমার 2, এখানে 3, এখানে 4, এইটাই অ্যান্সার। এটা দেখো কোথায় আছে, অপশান সিতে আছে। এই একটা ভুল করে চলে এসছে, এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এখানে একটা মান নির্ণয় করতে দিয়েছে। প্রথমে ব্র্যাকেটের কাজটা আগে হবে, সেক্ষেত্রে 5 পড়ে আছে, 45 ভাজিত 5, মানে এখানে আলটিমেটলি 9 পড়ে আছে। আচ্ছা, ব্র্যাকেটের পরে অফের কাজ হয়, বদমাস, ব্র্যাকেট অফ। আচ্ছা, অফটা কোথায়, এখানে এর বুঝতে পারছো, এখানে গুণ আছে, মানে 4 6 24 হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাকে যোগ করলে কত আসছে, লাস্টে 5, আগে 8, মাইনাস আছে, এখানে গুণ আছে, তাহলে গুণটা করো, সেক্ষেত্রে 4 লং 36, 6 হাতে থাকলো 3, 9 দুগুণে 18, আর 3 কত হচ্ছে, এখানে 21, আর এটা 85 বিয়োগ হচ্ছে, বুঝতে পারছো, এখান থেকে 85 বিয়োগ হচ্ছে, এটা মাইনাসে আছে, এটা প্লাসে আছে, সেক্ষেত্রে এখানে আলটিমেটলি 1 পড়ে আছে। আচ্ছা, এখানে তোমার কত, 3, আর এখানে তোমার হাতে 1 আছে, মানে 131, মাইনাস 131, সেক্ষেত্রে অপশান ডি তোমার কারেক্ট অ্যান্সার। একটি টেবিলকে যখন এত টাকায় বিক্রি করা হয় তখন ক্ষতি হয় 18%। একই টেবিলকে এত টাকায় বিক্রি করা হলে লাভ বা ক্ষতির হার নির্ণয় করো। এখানে বেসিক্যালি এত টাকায় বিক্রি করা হয়েছে আর 18% ক্ষতি হয়েছে। যদি 100 টাকা জিনিসটার দাম হয় আর 18% ক্ষতি হয়, জিনিসটাকে কততে বিক্রি করা হয়েছে, 82 টাকাতে বিক্রি করা হয়েছে। 18% ক্ষতির অর্থ কি, 100 টাকা জিনিস তুমি 82 টাকায় বিক্রি করেছো, ওই জিনিসটাই 82-র ভ্যালু এখানে কত বলে দিচ্ছে, 11,480। আর আমি যদি 100 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে এটার কস্ট প্রাইস আমি পেয়ে যাব, ঠিক আছে, এটার আমি কস্ট প্রাইস পেয়ে যাব। আচ্ছা, এটাকে যদি আমি সলভ করি, সেক্ষেত্রে দেখো এখানে 2 দিয়ে কাটছে, 4 দুগুণে 8, 2 একে 2, 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 4 দুগুণে 8, একখানা 0, 41 দিয়ে যদি কাটি, সেক্ষেত্রে এখানে দেখো কত দিয়ে কাটছে, এখানে 574, 41 একে 41, আচ্ছা কত পড়ে থাকছে, 6, এখানে 1, 4 পড়ে আছে, দেখো আবার 4 দিয়ে যাচ্ছে, মানে এখানে বেসিক্যালি কত দিয়ে যাচ্ছে, 1 আর 4, 14 দিয়ে যাচ্ছে, তাই তো, 14 দিয়ে যাচ্ছে, আর এখানে 0 চলে আসছে, ঠিক আছে, এখানে 0 ছিল, 574, আর এখানে বেসিক্যালি 14,000 টাকা হয়েছে, জিনিসটার দাম কত, 14,000, সেটাকে বিক্রি করা হচ্ছে এত টাকাতে, তাহলে কত টাকা প্রফিট হচ্ছে, জাস্ট বিয়োগ করে দাও, 1,540 টাকা প্রফিট হচ্ছে, কত টাকার ওপর থেকে, এই 14,000 টাকার ওপর থেকে। আর এইটাকে আমি যদি পার্সেন্টেজ জানতে চাই, সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করে দেবো, আর কিছুই না, সলভ করলেই তোমাদের অ্যান্সার, 2খানা 0, 2খানা 0, আরেকখানা 0, আরেকখানা 0 কেটে যাচ্ছে, 14 দিয়ে কাটলে সেক্ষেত্রে 14 একে 14, আবার 14 একে 14, সেই 11ই পড়ে আছে, তাহলে এখানে 11% তার প্রফিট হবে। যদি সে এত টাকায় বিক্রি করতো, তাহলে তার 11% প্রফিট হতো। একটি বইকে তার ধার্য মূল্যের এত দামে বিক্রি করলে 50% ক্ষতি হয়। বইটির ধার্য মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে অনুপাত কত হবে? এখানে প্রথমে আসছে মার্ক প্রাইস, তারপর সেলিং প্রাইস, তারপর আসছে কস্ট প্রাইস। আচ্ছা, বেসিক্যালি এখানে ধার্য মূল্যের এত দামে বিক্রি করলে 50% ক্ষতি হয়। ধার্য মূল্য মানে কি, এখানে মার্ক প্রাইস, মার্ক প্রাইসের এত দামে বিক্রি করলে 50% তার ক্ষতি হয়। সেক্ষেত্রে আমি মার্ক প্রাইসটাকে ধরে নিচ্ছি এখানে 12, তুমি 1 ধরেও করতে পারো, সেক্ষেত্রে 5-এর 12 হবে, বুঝতে পারছো, কোনাকুনি গুণ করবে, আমি জাস্ট ডাইরেক্ট লিখছি। সেক্ষেত্রে দেখো, মার্ক প্রাইস যদি তোমার 12 টাকা হয়, সেক্ষেত্রে সেলিং প্রাইস হচ্ছে 5 টাকা। আচ্ছা, যদি কোনো জিনিস 50% ক্ষতিতে বিক্রি করা হয়, জিনিসটা কত পার্সেন্টে বিক্রি করা হয়, বেসিক্যালি জিনিসটা যদি 50% ক্ষতিতে বিক্রি করা হয়, সেক্ষেত্রে জিনিসটাকে 100 মাইনাস 50, এত পার্সেন্টে বিক্রি করা হয়, বুঝতে পারছো, 50%-এ বিক্রি করা হচ্ছে। জিনিসটা বোঝার চেষ্টা করো, ধরো তোমাকে বলেছে কোনো জিনিস 20% ক্ষতিতে বিক্রি হয়েছে, সেই জিনিসটা কত পার্সেন্টে বিক্রি হয়েছে, 100 মাইনাস 20, জিনিসটা 80%-এ বিক্রি হয়েছে। ওই কনসেপ্টটি এখানে কাজে লাগালাম। সেক্ষেত্রে দেখো এখানে 50%-এ বিক্রি হয়েছে, তাহলে 50-র ভ্যালু কত বলে দিয়েছে, এখানে সেলিং প্রাইস কত বলেছে, 5 টাকা। আর আমি যদি 100 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে এটা হচ্ছে কস্ট প্রাইস। আচ্ছা, এখানে যদি কাটাকাটি করি, সেক্ষেত্রে দেখো 1খানা 0, 1খানা 0 কেটে যাচ্ছে, 5 দিয়ে কাটলে 5 5 কেটে যাচ্ছে।
তাহলে এখানে মার্ক প্রাইস, সেলিং প্রাইস আর কস্ট প্রাইস তিনটে রেশিও চলে এলো। বুঝতে পারছো? আমাকে জিজ্ঞাসা করেছে ধার্য মূল্য, মার্ক প্রাইস আর এখানে ক্রয় মূল্য, কস্ট প্রাইস, এদের দুজনের রেশিও। তাহলে এখানে 12:10। তাহলে এটাকে সলভ করলে কত চলে আসছে? এখানে 6:5। তাহলে এইটাই তোমার কারেক্ট অ্যান্সার। এটা অপশানে দেওয়া নেই, 6:5 তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এ একটি কাজ 7 ঘন্টায় করতে পারে। এ ইন্ডিভিজুয়াল করলে 7 ঘন্টা সময় নেয়। বি এবং সি একটা কাজ এত ঘন্টায় করতে পারে। যদি বি আর সি করে তাহলে 21/4। সি এবং এ এত ঘন্টায় করতে পারে। সি আর এ যদি করে তাহলে 7/2 এত ঘন্টায় করতে পারে। বি একা কাজটা করতে কত সময় নেবে? প্রথম কাজ কী হবে? এদের তিনজনের লসাগু নিতে হবে। লসাগু হচ্ছে 21। এখানে লসাগু হয়ে যাচ্ছে। জাস্ট ওপরের সংখ্যাগুলো লসাগু নেবে। সেক্ষেত্রে দেখো টোটাল 21খানা গাছ লাগাতে হবে। এ 7 ঘন্টায় 21খানা গাছ লাগায়, তাহলে 1 ঘন্টায় ক টাকা লাগাবে? এখানে 21/7 মানে 3। এর এফিসিয়েন্সি কত হচ্ছে? 3। এই রকমই সব কটাকে জাস্ট এই 21 দিয়ে ভাগ করো। বুঝতে পারছো? 21কে দিয়ে এইটা ভাগ করো। সেক্ষেত্রে কত চলে আসছে? 21 কেটে যাবে, মানে 4 পড়ে থাকবে আলটিমেটলি। বি আর সি এর এফিসিয়েন্সি কত? 4 হয়ে যাচ্ছে। সি আর এর এফিসিয়েন্সি কত হচ্ছে? 3 সাথে 21, মানে 3 ওপরে পড়ে থাকবে আর এই 2টা ওপরে উঠে যাবে, মানে 3 দুগুণে 6। আচ্ছা, এখানে দেখো এর এফিসিয়েন্সি কত? 3 বলে দিয়েছে। এর এফিসিয়েন্সি এখানে 3 আর এদের দুজনের যোগফল কত? 6। তাহলে সি এর এফিসিয়েন্সি কত হচ্ছে? 3। বুঝতে পারছো? সি এর এফিসিয়েন্সি এখানে যদি 3 হয় তাহলে বি এর কত হবে? দুজনের যোগফল যদি 4 হয়, বি এর এফিসিয়েন্সি কত হচ্ছে? 1 হয়ে যাচ্ছে আলটিমেটলি। আমাকে এই বি এরটা বার করতে বলেছে। টোটাল 21খানা গাছ লাগাতে হবে আর এখানে বি পার ডে একটা করে গাছ লাগায়। তাহলে বি কতদিন সময় নেবে কাজটা করতে? 21 ঘন্টা, মানে 21 দিন। বুঝতে পারছো যেটা বলতে চাইছি? এখানে তোমার 21 কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার। একে প্রথমে 20% বাড়ানো হয় এবং তারপর এটিকে 30% কমানো হয়। এ এর মান এ এর প্রথম মানের কত শতাংশ? এখানে এ বেসিক্যালি কী হয়েছে? প্রথমে 20% বাড়ানো হয়েছে, মানে এখানে বেসিক্যালি এ প্লাস বি প্লাস AB/100 এই ফর্মুলা অ্যাপ্লাই করলে তোমাদের হয়ে যাবে। এখানে বেসিক্যালি প্রথমে 20% বাড়ানো হয়েছে +20, তারপর এখানে 30% কমানো হয়েছে -30। প্লাসে মাইনাসে মাইনাস 20 × 30/100। সেক্ষেত্রে এখানে দেখো দুখানা শূন্য কেটে যাচ্ছে, মানে এখানে কত পড়ে থাকছে আলটিমেটলি? এখানে 10 পড়ে থাকছে, -10। আর এখানে মাইনাস তোমার কত হচ্ছে? 3 দুগুণে 6, মানে এখানে -16। জিনিসটার দাম যদি 100 টাকা হয় সেটাকে 16% কমেছে। 16% যদি কমে সেক্ষেত্রে কত হচ্ছে আলটিমেটলি কত হচ্ছে? তাহলে এখানে লাস্টে তোমার এখানে 4 হাতে থাকলো, এখানে 1, মানে এখানে তোমার 84% জিনিসটা দাঁড়াচ্ছে। এ এর মান এ এর প্রথম মানের কত শতাংশ? সেক্ষেত্রে তোমার 84% কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটা দ্রব্যের ধার্য মূল্য এবং বিক্রয় মূল্য হলো এত টাকা এবং এত টাকা যথাক্রমে। ছাড়ের শতাংশ নির্ণয় করো। সেক্ষেত্রে কত টাকা ছাড় দিয়েছে? এখানে ধার্য মূল্য আর বিক্রয় মূল্য বলে দিয়েছে, তাহলে কত টাকা ছাড় দিয়েছে জাস্ট বিয়োগ করে দাও। সেক্ষেত্রে এখানে 6600 থেকে 4752 যদি বিয়োগ করা হয় সেক্ষেত্রে লাস্টে 8 হাতে থাকলো 1, সেক্ষেত্রে তোমার 4 হাতে থাকলো 1, সেক্ষেত্রে তোমার 8 হাতে থাকলো 1, মানে এত টাকা হচ্ছে। তাহলে 1848 টাকা ছাড় দেওয়া হচ্ছে কত টাকার ওপর থেকে? এখানে 6600 ওপর থেকে। আর এইটাকে আমাকে পার্সেন্টেজ আনতে হবে, সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এইটাকে সলভ করলে তোমাদের অ্যান্সার চলে আসবে। দুখানা শূন্য কেটে গেল। 6 দিয়ে কাটলে এখানে কত হচ্ছে? এখানে 6 11 66, 3 6 18, দুটো সংখ্যা লাগার জন্য 0, সেক্ষেত্রে 6 8 48। আর যদি আমি এটাকে 11 দিয়ে কাটি সেক্ষেত্রে কাটছি কি দেখো, এখানে 11 দুগুণে 22, হ্যাঁ এখানে কেটে যাচ্ছে। এখানে তোমার 8 8, মানে আবার এখানে 8 11 88, 28% এখানে ছাড় দেওয়া হচ্ছে। এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এখানে একটা মান নির্ণয় করতে দিয়েছে। এখানে 64/8, মানে 28টে 64। আচ্ছা, এখানে 3 দুগুণে 6 মাইনাসে আছে, আর এখানে বেসিক্যালি 420। আচ্ছা, এখানে প্লাস আছে। আচ্ছা, এই দুটোকে সলভ করলে কত হচ্ছে? আলটিমেটলি 2 বেরোচ্ছে।
সেক্ষেত্রে তোমার 422 তোমার কারেক্ট অ্যান্সার, 422, অপশান বি। পরবর্তী প্রশ্ন, যদি 5টি জামার ক্রয় মূল্য 3টি জামার বিক্রয় মূল্যের সাথে সমান হয় তাহলে লাভের হার নির্ণয় করো। এখানে 5টা জামার কস্ট প্রাইস হয়ে যাচ্ছে 3টে জামার সেলিং প্রাইসের সাথে সমান, তাহলে এখান থেকে লাভের হার বার করতে হবে। তাহলে এখানে কস্ট প্রাইস ডিভাইড বাই সেলিং প্রাইস কত চলে আসছে, এখানে বেসিক্যালি 3 ডিভাইড বাই 5 চলে আসছে, মানে 3 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করছি। কত টাকা এখানে লাভ হচ্ছে, 2 টাকা লাভ হচ্ছে। কত টাকার ওপরে, 3 টাকার ওপরে। আর এইটাকে আমাকে পার্সেন্টেজ জানতে হবে, সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করে দিচ্ছি। এটাকে সলভ করলে কত আসবে, 66.66% আসবে। সেক্ষেত্রে তোমার এত পার্সেন্ট কী হয়েছে, এখানে প্রফিট হয়েছে। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার। একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য এত সেন্টিমিটার, এইটির পার্শ্ব পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত। সেক্ষেত্রে জাস্ট 4a² করে নেবে, মানে এখানে বাহু হয়েছে এ, জাস্ট এটাকে সলভ করলে তোমাদের অ্যান্সার চলে আসবে। কারণ কি, একটা যদি ঘন হয় সেক্ষেত্রে এরা বলেছে পার্শ্বতলের, মানে তোমার বেসিক্যালি ওপর নিচ বাদ যাচ্ছে, মানে এই চারদিকের কথা বলেছে, বুঝতে পারছো, চারদিকের কথা বলেছে। সেক্ষেত্রে 4 ইন্টু বেসিক্যালি বাহু স্কোয়ার হয়ে যাবে, মানে বুঝতে পারছো। সেক্ষেত্রে এখানে 4 ইন্টু 14 ইন্টু 14, এটাকে সলভ করলে তোমাদের অ্যান্সার চলে আসবে। 14 গুণ করলে কত চলে আসছে, 196, আর এর সাথে 4 গুণ করতে হবে। সেক্ষেত্রে 4 6 24, 4 হাতে থাকলো 2, আর এখানে 4 লং 36, 2 কত হচ্ছে 38, মানে 8 হাতে থাকলো এখানে 3, 4 আগে 4 3 7, তোমার এইটা কারেক্ট অ্যান্সার। সেক্ষেত্রে অপশান বি কারেক্ট অ্যান্সার। পি বিন্দু থেকে এক্স 12 কিলোমিটার ঘন্টা বেগে হাঁটতে শুরু করে এবং তার শুরু করার 6 ঘন্টা পর ওয়াই ওই একই বিন্দু থেকে সাইকেলে করে 16 কিলোমিটার ঘন্টা বেগে যাত্রা শুরু করে। শুরুর বিন্দু পি থেকে কত দূরে ওয়াই এক্সকে ধরে ফেলবে। এখানে একটা বিন্দু আছে পি বিন্দু, এখান থেকে প্রথমে এক্স যাত্রা শুরু করেছে আর কিছুটা এগিয়ে গেছে। কতটা এগিয়ে গেছে, সে বেসিক্যালি 12 কিলোমিটার ঘন্টা বেগে গেছে, 6 ঘন্টা গেছে, তাহলে কতটা এগোবে, এখানে ডিস্টেন্সের ফর্মুলা লাগিয়ে দেবো। সেক্ষেত্রে স্পিড ইন্টু টাইম, সেক্ষেত্রে 12 কিলোমিটার ঘন্টা আর এখানে 6 ঘন্টা, সেক্ষেত্রে সে কতটা এগিয়ে গেছে, 6 12 72, 72 কিলোমিটার সে এগিয়ে গেছে। যখন এক্স 72 কিলোমিটার এগিয়ে গেছে তখন বেসিক্যালি ওয়াই যাত্রা শুরু করেছে, সবেমাত্র শুরু করেছে ওয়াই। সেক্ষেত্রে এখানে বেসিক্যালি একই দিকে যেহেতু যাচ্ছে রিলেটিভ স্পিডের গল্প চলে আসবে। এখানে বেসিক্যালি রিলেটিভ স্পিড কত হচ্ছে, বেসিক্যালি ওয়াই স্পিড কত 16 কিলোমিটার ঘন্টা, আর এখানে এক্সের বলেছে 12 কিলোমিটার ঘন্টা। যেহেতু এখানে একই দিকে দুজনে যাচ্ছে, বুঝতে পারছো, সেক্ষেত্রে রিলেটিভ স্পিড কী হবে, আমাকে বিয়োগ করতে হবে। বেসিক্যালি কি, কে কতটা এগোচ্ছে সেটা আমাকে দেখতে হবে। তাহলে এখানে বোঝার চেষ্টা করো, এখানে ওয়াই যদি 16 কিলোমিটার ঘন্টা বেগে এগোয় আর এখানে এক্স যদি 12 কিলোমিটার ঘন্টা বেগে এগোয়, সেক্ষেত্রে 4 কিলোমিটার ঘন্টা এগিয়ে যাচ্ছে কে, ওয়াই। সেক্ষেত্রে রিলেটিভ স্পিড কী হয়ে যাচ্ছে 16 - 12, সেক্ষেত্রে 4 কিলোমিটার পার আওয়ার হয়ে যাচ্ছে এখানে রিলেটিভ স্পিড, বুঝতে পারছো। এখানে টোটাল 72 কিলোমিটার তাকে ধরতে হবে, 72 কিলোমিটার তাকে ধরতে হবে, আর স্পিডটা কত থাকছে এখানে 4, বুঝতে পারছো। এখানে কিসের ফর্মুলা লাগালাম, এখানে বেসিক্যালি আমি ওই বেসিক্যালি টাইমের ফর্মুলা লাগাবো। টাইমের ফর্মুলা কি, ডিস্টেন্স ডিভাইড বাই স্পিড। সেক্ষেত্রে এখানে ডিস্টেন্সটা কত 72, আর এখানে বেসিক্যালি স্পিডটা কত, এখানে 4 বলে দিয়েছে, বুঝতে পারছো। সেক্ষেত্রে যদি কাটাকাটি করি, এখানে দেখো 4 দিয়ে কাটছি, 4 18 72, মানে সে 18 ঘন্টায় সে জিনিসটাকে ধরে ফেলবে, মানে এক্সকে ধরে ফেলবে, ওয়াই এক্সকে ধরে ফেলবে কতক্ষণে 18 ঘন্টায়। তাহলে এখানে 18 ঘন্টায় যদি আমি দেখি, এখানে 18 ঘন্টায় ওয়াই কতটা ডিস্টেন্স যাবে, এখানে বেসিক্যালি ডিস্টেন্সের ফর্মুলা ফেলে দেবো। ডিস্টেন্স ফর্মুলা কি, স্পিড ইন্টু টাইম। সেক্ষেত্রে এখানে ওয়াই এর স্পিড কত, ওয়াই এর স্পিড 16 কিলোমিটার ঘন্টা, আর সময় কতক্ষণ লাগছে ধরতে, 18 ঘন্টা লাগছে। সেক্ষেত্রে দুটোকে গুণ করে দিলাম, সেক্ষেত্রে গুণ করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে কত যাচ্ছে, 8 16 128, 8 হাতে থাকলে তোমার 12, 16 1 16 আর 12 কত যাচ্ছে এখানে, 16 আর 12 কত হচ্ছে এখানে, 28 হয়ে যাচ্ছে, 28 মানে 288 মানে কিলোমিটার দূরে, এত কিলোমিটার দূরে সে ধরে ফেলবে, ওয়াই এক্সকে ধরে ফেলবে 288 কিলোমিটার দূরে। অপশান সি কারেক্ট অ্যান্সার।
পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যা আছে যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, যদি তাদের গড় 15 হয় তাহলে প্রথম সংখ্যাটি কত? এখানে বেসিক্যালি দুটো সংখ্যা আছে। আচ্ছা, বলেছে কি প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, দ্বিতীয়টাকে যদি আমি এক্স ধরি, প্রথমটা হচ্ছে 2x, তুমি এক্স নাও ধরতে পারো, কোনো অসুবিধা নেই, এটা হচ্ছে এদের রেশিও। আচ্ছা, যদি তাদের গড় 15 হয়, এদের দুজনের গড় কীভাবে বার করবো? দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, সেক্ষেত্রে 2x প্লাস এক্স 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, গড় কত বলেছে এখানে? 15 বলে দিয়েছে। তাহলে এখানে এক্সের মানটা কত আসছে? এখানে ভালো করে দেখো, এই 2 দিয়ে গুণ হয়ে যেতে পারে, মানে এখানে 3x এর ভ্যালু কত হচ্ছে? এখানে 15 গুণ 30, তাহলে এখানে 3 দিয়ে যদি কাটি 3 10 30, আমাকে জিজ্ঞাসা করছে প্রথমটির মান, সেক্ষেত্রে 2x এর ভ্যালু বার করতে হবে। তাহলে এখানে 2x কত হয়ে যাচ্ছে? এখানে 10 দুগুণে 20, সেক্ষেত্রে তোমার 20 কারেক্ট অ্যান্সার। এখানে অপশানে নেই, তোমার 20 করে নেবে, এখানে তোমার 20 কারেক্ট অ্যান্সার। প্রথম সংখ্যাটি যদি বলে সেক্ষেত্রে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হয়েছে 20। জন $1000 একটা ব্যাংকের অ্যাকাউন্টে জমা করে বার্ষিক 5% সরল সুদের হারে। 2 বছর পর সে কত সুদ পাবে? এখানে বোঝার চেষ্টা করো, সরল সুদের কথা বলেছে, সেক্ষেত্রে PTR/100 এই ফর্মুলা অ্যাপ্লাই করে দেবে। প্রিন্সিপাল কত বলেছে এখানে? প্রিন্সিপাল এখানে $1000 বলেছে। টিটা কত বলেছে এখানে? 2 বছর। রেট অফ ইন্টারেস্ট 5 ডিভাইড 100, দুখানা শূন্য কেটে যাচ্ছে, সেক্ষেত্রে 5 দুগুণে 10, আর এখানে শূন্য চলে আসছে, সেক্ষেত্রে তোমার $100 হয়ে যাবে, অপশান সি। এত এবং এত এর চতুর্থ সমানুপাতিটি নির্ণয় করো। সেক্ষেত্রে চতুর্থ সমানুপাতি আমি ধরে নিচ্ছি এক্স, তাহলে এখানে 30 ডিভাইড বাই 120 ইজিক্যাল টু 15 ডিভাইড বাই এক্স, চতুর্থ সমানুপাতি ধরে নিচ্ছি এক্স। সেক্ষেত্রে এখান থেকে যদি কাটাকাটি করি, সেক্ষেত্রে দেখো 30 দিয়ে কাটলে 3 4 12, শূন্য শূন্য কেটে যাচ্ছে, তাহলে এক্সের ভ্যালু দাঁড়াচ্ছে 4 15 60, তাহলে তোমার 60 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। চতুর্থ সমানুপাতি কত হয়ে যাচ্ছে এখানে? 60, অপশান বি কারেক্ট অ্যান্সার। চারটি সংখ্যার গড় 24, প্রথম দুটি সংখ্যার গড় শেষ দুটি সংখ্যার গড়ের দ্বিগুণ, শেষ দুটি সংখ্যার যোগফল কত? এখানে চারটে সংখ্যার গড় বলেছে 24, তাহলে চারটে সংখ্যার সমষ্টি কত হবে? 4 গুণিত 24, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে 96। চারটে সংখ্যার সমষ্টি কত হচ্ছে? 96। এখানে বলেছে প্রথম দুটি সংখ্যার গড় শেষ দুটি সংখ্যার গড়ের দ্বিগুণ, তাহলে শেষ দুটো সংখ্যার যদি আমি গড় ধরে নিই এক্স, তাহলে প্রথম দুটো সংখ্যার গড় কত হবে? এখানে 2x, বুঝতে পারছো, দ্বিগুণ বলেছে। প্রথম দুটি সংখ্যার গড় শেষ দুটি সংখ্যার গড়ের দ্বিগুণ, বেসিক্যালি বুঝতে পারছো, দুটোকে যদি আমি যোগ করি, এই 2x আর এক্সকে যদি যোগ করি, সেক্ষেত্রে কত আসবে? 96 আসার কথা। আর আমাকে জিজ্ঞাসা করেছে শেষ দুটি সংখ্যার যোগফল কত, সেক্ষেত্রে এক্সের ভ্যালুটা বার করতে বলেছে। এখানে 3x এর ভ্যালু কত চলে আসছে? এখানে 96, তাহলে 3 দিয়ে কেটে দাও, এখানে 3 3 9, 3 দুগুণে 6, তাহলে 32 তোমার কারেক্ট অ্যান্সার। এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য নয়? বেসিক্যালি 11 দ্বারা ডিভিজিবিলিটি নিয়মটা কি? একটা সংখ্যা ছাড়া, মানে তোমার এই যে সংখ্যাগুলো দেখাচ্ছি, এগুলো যোগ করে যদি আমি বিয়োগ করি, সেক্ষেত্রে 0 আসবে, 11 আসবে, বা 11-র কোনো মাল্টিপল আসবে, বুঝতে পারছো? সেক্ষেত্রে তোমার এটা 11 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে আমি যদি যোগ করি, এখানে 2 আর 6 যোগ করলে 8 চলে আসছে, 5 আর 3 যোগ করলেও 8 চলে আসছে, বিয়োগ করলে এখানে 0, সেক্ষেত্রে এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হচ্ছে। এর পরেরটাকে চেক করবো ওই একইভাবে, এখানে 2 আর 5 যোগ করলে 7, 6 আর 1 যোগ করলে কত? 7, বিয়োগ করলে দেখো এখানে 0 চলে আসছে, তাহলে এই সংখ্যাটাও 11 দ্বারা ডিভিজিবল। এর পরেরটাকেও সেম জিনিস করব, এখানে দেখো 2 আর 2 যোগ করলে কত হচ্ছে? 4 হয়ে যাচ্ছে, 7 আর এখানে 8 যোগ করলে 7 দুগুণে 14 15, আমি যদি বিয়োগ করি মাইনাস হবে, যাই হোক, এটা এখানে দেখো এটা 11-র মাল্টিপল চলে আসছে, 11 চলে আসছে, যেহেতু এখানে 11-র মাল্টিপল চলে আসছে, সেক্ষেত্রে এটাও পুরোপুরি 11 দ্বারা ডিভিজিবল হবে, বুঝতে পারছো? এর পরেরটা যদি চেক করে দেখি, সেক্ষেত্রে দেখো 2 আর 6 যোগ করলে কত হচ্ছে? 8, 7 আর 3 যোগ করলে 10, তাহলে দেখো বিয়োগ করলে কোনোভাবেই এটা 11-র মাল্টিপল বা 0 আসছে না, আলটিমেটলি 2 আসছে, তাহলে এখানে এইটাই তোমার কারেক্ট অ্যান্সার, এটা তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এ এবং বি একটা কাজ এতদিনে করতে পারে, যেখানে বি এবং সি এতদিনে করতে পারে, সি এবং এ এতদিনে করতে পারে,
একসাথে কাজ করলে তারা তিনজনে দুদিনে ওই একই কাজের কত অংশ সম্পন্ন করবে। এখানে যদি ই আর বি দুজনে মিলে কাজ করে তাহলে 14/3 এতদিনে করতে পারে। যদি বি আর সি এরা দুজনে মিলে কাজ করে তাহলে এখানে বেসিক্যালি 12/5 এতদিনে করতে পারে। যদি সি আর এ এরা দুজনে মিলে করে তাহলে 16/3 এতদিনে করতে পারে। তাহলে প্রথম কাজ কী হবে, এদের তিনজনের লসাগু ওপরের সংখ্যাগুলোর, সেক্ষেত্রে 14, 12 আর 16। এখানে 2 কমন আছে, 7 দুগুণে 14, 6 দুগুণে 12, 8 দুগুণে 16। 2 কমন নিলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, এখানে 7 লেবে যাচ্ছে। তাহলে এখানে 4, 4 7 28, 3 4 12, তাহলে 8 12 96, 6 হাতে থাকলো 9, এখানে 12 24 আর 9 33। তাহলে এখানে লসাগু কত হচ্ছে 336। তাহলে টোটাল ওয়ার্কটা কত হচ্ছে 336। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি কীভাবে বার করবো, এই 336কে এদের টাইম দিয়ে ভাগ করে দেবো, সেক্ষেত্রে 14/3। 14/3। আচ্ছা 3টাকে আমি নিচে না লিখে ওপরে লিখে দিচ্ছি, বুঝতে পারছো? সেক্ষেত্রে এখানে যদি কাটাকাটি করি, এখানে দেখো 14 দুগুণে 28, এখানে 4 14 56, তাই তো? সেক্ষেত্রে 3 24 72, এদের এফিসিয়েন্সি কত হচ্ছে 72, 72। তারপর বি আর সি এর ক্ষেত্রে সেম জিনিস, সেক্ষেত্রে 336/12, আর এই নিচে 5টা না লিখে কী করছি আমি 5টা ওপরে লিখছি। সেক্ষেত্রে এখানে 12 দিয়ে কাটলে 12 দুগুণে 24, আচ্ছা এখানে 8 12 96, তাহলে গুণটা করলে 5 8 40 0, হাতে থাকলো কত 4, আচ্ছা 5 দুগুণে 10 আর 4 14, তাহলে এখানে 140। আচ্ছা সি আর এফিসিয়েন্সি কী ব্যবহার করবো, একই প্রসেস, 336/16 ইন্টু এই 3টা উপরে উঠে যাচ্ছে, 16 দিয়ে কাটলে 16 দুগুণে 32, 16 একে 16, 3 21 63। তাহলে ভালো করে খেয়াল করো, এখানে দুবার এ চলে এসছে, দুবার বি চলে এসছে, দুবার সি চলে এসছে। তাহলে এখানে আমি এরকম লিখতে পারি 2 হোল ইন্টু এ প্লাস বি প্লাস সি লিখতেই পারি। আচ্ছা সেক্ষেত্রে দেখো এখানে এবারে যোগ করলে কত চলে আসছে 72, 140 আর এখানে 63, এখানে লাস্টে তোমার 5 হাতে কিছু নেই, এখানে 10 7 17 7, হাতে থাকলে কত এখানে 1 2, মানে 275, তাই তো? বেসিক্যালি এখানে এই 2 দিয়ে যদি ভাগ করে দিই সেক্ষেত্রে একদিনে পেয়ে যাব, ঠিক আছে? আর আমাকে বলেছে দুদিনের কাজ, দুদিনের কাজ যেহেতু বলে দিয়েছে অলরেডি, সেক্ষেত্রে আমাদের এখানে অলরেডি বেরিয়ে যাচ্ছে। আর টোটাল ওয়ার্কটা কত এখানে 336, তাহলে এখানে তলায় কত 336 চলে আসছে, আর এখানে ওপরে কত চলে আসছে 275। এইটাই তোমাদের অ্যান্সার। তাহলে 275/336। এখানে দেখো অপশান ডিতে আছে, অপশান ডি এখানে কারেক্ট অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ।